আসসালামু আলাইকুম। এতদিন কি সারা দুনিয়াকে মিথ্যা কথা বলে যাচ্ছিল? এত মিথ্যা কথা বলে যাচ্ছিল যে দুনিয়ার মানুষ অনেকেই ভয় পাচ্ছিল এই পৃথিবীতে। ডোনাল্ড ট্রাম্পের কথা আমি বলছি। সে বলছিল প্রথম থেকে 48 ঘন্টার মধ্যে ইরানকে শেষ করে দিবে, ম্যাপ থেকে ভ্যানিশ করে দিবে। বলেছিল যে ইরান যদি হাঁটু ভেঙে আমার সামনে না বসে, এই ইরানের সব কিছু আমি শেষ করে দিব। বাট দেখেন, আজ 9 তারিখ অগস্টের, গতকাল পেন্টাগনে ডেপুটি ডিফেন্স সেক্রেটারি ফেইনবার্গ সে অর্ডার দিয়েছে ডিফেন্স ওয়েপেন কোম্পানিকে ইমিডিয়েটলি ওয়েপেন মানে অস্ত্র বানাবার জন্য। আর কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমাদের যথেষ্ট মিসাইল ড্রোন আছে, আমরা ইরানকে শেষ করে দিব। মিথ্যা কথা। প্রথম থেকেই বলে আসছি, বড় ভাই একটা প্রতিবন্ধী, ও একটা বোন হেড, ও সবাইকে মিথ্যা কথা বলে। ও রাতে এক কথা, সকাল উঠে আরেক কথা। পেন্টাগন থেকে বলেছে আল জাজেরা এবং সিএনএনএ, আপনারা জেনে নিয়েন আমার কথাটা, যে আমেরিকার ইউএস ডিফেন্স ওয়েপেন কোম্পানিকে ইমিডিয়েটলি ওয়েপেন বানাবার জন্য, মিসাইল ড্রোন বানাবার জন্য অর্ডার দেওয়া হয়েছে। কারণ ইরানের এই যুদ্ধ যদি আরো চলতে থাকে, আমেরিকার অবস্থা 12টা বেজে যাবে এবং আমেরিকা আর এই যুদ্ধ আগাতে পারবে না। কারণ তাদের ওয়েপেনের বাফারিং হচ্ছে। এখন বলেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্সে এক কথা বলে, তার ডেপুটি ডিফেন্স সেক্রেটারি সে বলে আরেক কথা, এবং যে ডিফেন্স কোম্পানি আছে, ওয়েপেন কোম্পানি, ইউএস ডিফেন্স ওয়েপেন কোম্পানি, তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে 21 দিনের ভিতরে বানিয়ে দিতে হবে। এবং কি কি বানিয়ে দিতে হবে মিসাইলের মধ্যে? যেই মিসাইলগুলো যখন ইরান মারছিল বাহরাইন, কুয়েত, ইসরায়েল, দেন জর্ডান, সেগুলো ইন্টারসেপ্ট করছিল আমেরিকা বেইজ যারা ছিল। এখন সস্তা ড্রোন দিয়ে ইরান মেরেছে, সস্তা মিসাইল দিয়ে ইরান হামলা করেছে, আর এক্সপেন্সিভ ইন্টারসেপ্ট ডিফেন্স ওয়েপেন দিয়ে সেই মিসাইলগুলো নষ্ট করেছে আমেরিকা। এখন আমেরিকার কাছে নাই। আমেরিকা এখন কি চাচ্ছে? নাম্বার 1, থমাহক মিসাইল। থমাহক মিসাইল বানাতে বলেছে ইউএস ডিফেন্স ওয়েপেন কোম্পানিকে। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, দেন থার্ড ইন্টারসেপ্টর, THAAD, থার্ড ইন্টারসেপ্টর। আরেকটা হলো লং রেঞ্জ প্রিসিশন ওয়েপন। এগুলো বানাতে বলেছে। তো এগুলো যদি বানাতে যায়, ইউএস ডিফেন্স কোম্পানি যে ওয়েপন বানায়, তারা যখন বানাতে যাবে, এইটা মিনিমাম, এই ডিফেন্সগুলি বানাতে মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে। তাদের রোবোটিক সাপ্লাই, ফ্যাক্টরি, ম্যান পাওয়ার, সব কিছু মিলিয়ে তাদের 3 থেকে 4 বছর সময় লাগবে এগুলো। এখন দেখেন, প্ল্যান দেখেন, এই যে এইগুলো বানাতে বলছে, কারণ কি? এটা বানানোর পিছনে আরো কিছু কারণ আছে, শুধু ইরানের জন্য না কিন্তু। কারণ ইরানের সাথে যদি এখন প্রলং হয়, এই যুদ্ধটা আরো চলতে থাকে, এদিক দিয়ে যদি চায়নার সাথে যদি কোনো যুদ্ধ লাগে বা অন্য ক্রাইসিস হয়ে যায় আমেরিকার জন্য, তখন কিন্তু আর কোনো ওয়েপেন বা মিসাইল ড্রোন থাকবে না আমেরিকার হাতে। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু আমেরিকার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলে যাচ্ছে, কিন্তু আপনি নিচের দিকে যখন ভিতরের খবর পেন্টাগন থেকে, আসলে তাদের ওয়েপেনের ক্রাইসিস হয়ে যাচ্ছে। ইরানের
প্রেসিডেন্ট পেজেস্কিয়ান, সে বলেছে আমরা কোনোদিন পিছনে হাঁটবো না, আমরা এই যুদ্ধের পিছনে হাঁটবো না। আমরা আমাদের আর্মি ফোর্স, এয়ার ফোর্সেস এবং যত নজওয়ানরা আছে, যত সোলজাররা আছে, তাদের সবাইকে আমরা স্যালুট জানাই, কারণ তাদের যেইভাবে এই যুদ্ধ করছে, আমেরিকা কেউ পারবে না, ইসরায়েলও পারবে না। এই ইসরায়েল গালফে নিয়ে ইরানের এগেনস্টে যাচ্ছে, চেষ্টা করছে, আমেরিকাও চেষ্টা করছে। পার্সিয়ান গালফ কান্ট্রি নিয়ে ইরানের এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে ইসরায়েল, আমেরিকা পারবে না। ইরানের প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছে যে আমরা মুসলমান ভাই ভাই, সুন্নি শিয়া আমাদের মধ্যে কোনো দুই ভাগ নাই, কারণ এক মুসলমান আরেক মুসলমান কাজেই আসে। আপনি ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান কিন্তু এই কথাটা বলেছে গতকাল ইরানের এক মিডিয়াতে, এবং সে বলেছে যে সুন্নি শিয়ার মধ্যে আমাদের কোনো দুই ভাগ আমরা করি না। তারা হতে পারে দুই ভাগ, কিন্তু আমরা এটা দুই ভাগে দেখি না। আমাদের কাছে মুসলমানরা হলো ভাই ভাই, একজনের মুসলমান এক মুসলমানের কাজে আসবে। বাট আমাদের যদি কেউ ইসরায়েল বা আমেরিকা মিলে আমাদের যদি নষ্ট করতে আসে ইরানকে, আমরা ছাড়বো না। এই প্ল্যানগুলো কিন্তু চায়না আবার দেখছে, সব খুব ভালো মতো মনিটর করছে, কারণ চায়নার সাথে আমেরিকার যদি কোনোদিন লাগে, কারণ চায়না এখন দেখছে তাদের আমেরিকার শর্টেজ অফ ওয়েপেনগুলি শেষ হয়ে যাচ্ছে আমেরিকার, আর চায়না তো সাপ্লাই দিয়েই যাচ্ছে ইরানকে, এদিক দিয়ে রাশিয়াও দিচ্ছে। চায়না খুব সুন্দর মতো মনিটর করছে যে করো যুদ্ধ, তারপর যদি আমার সাথে লাগো, তারপর দেখবো আমরা কি করতে পারি। খেলা খুব মজার হয়ে গেছে। আমি প্রথম থেকে আমার ভিডিওগুলো আপনারা যদি ফলো করে থাকেন তাহলে দেখবেন, আমি প্রথম থেকে বলছিলাম যে এই আমেরিকাকে শেষ করে, অনেকেই হয়তো কমেন্টস করেছেন আমেরিকা কি কি করছে ইরানে আপনি জানেন। আমি জানি, আমি জানতাম, কিন্তু তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান আর আমেরিকার স্ট্র্যাটেজিক প্ল্যান আর ইরানের স্ট্র্যাটেজিক প্ল্যান আকাশ পাতাল ডিফারেন্ট। কারণ আমি প্রথম থেকেই বলছিলাম ইরান এত সুন্দর প্ল্যান করে যুদ্ধটা করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমেরিকা নিজেই অবাক হয়ে গেছে। আমেরিকার অবস্থা এখন খারাপ, কারণ ইউএস ডিফেন্স যে ওয়েপেন কোম্পানি বলেছে 21 দিনের মধ্যে ইম্পসিবল ব্যাপার এই ওয়েপেনগুলো বানিয়ে দেওয়া। এই না যে শর্টেজ হয়ে যায়, মানে এই না যে শেষ আমেরিকার আছে, কিন্তু এই যুদ্ধ যদি আরো যেরকম 5 মাস ধরে চলতেছে, এরকম যদি আরো 5 মাস চলে, অন্য দেশ যদি আমেরিকার সাথে যুদ্ধ লেগে যায়, করার কিছু নাই। তখন আমেরিকার কাছে কোনো ওয়েপেন থাকবে না, কোনো মিসাইল, কোনো ড্রোন থাকবে না। এখন আমেরিকা বলছে যে যেই ধরনের সস্তা ড্রোন মিসাইল ইরান বানিয়েছে সেরকম বানাও। চিন্তা করে দেখেন, ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। সো এই জন্য আমি বললাম যে ইরানের সাথে পারাটা খুব মুশকিল। ইসরায়েল চেষ্টা করছে সব গালফ কান্ট্রিকে মিলে ইরানের এগেনস্টে যাবে, একটা গেম খেলছে, এটা হবে না, এটা পারবেও না। কোনো গালফ কান্ট্রি ইরানের সাথে যুদ্ধ করে পারবে না, মিডল ইস্টে কেউ পারবে না। ইরান একটা শক্তি, মহাশক্তি, একটা এত কষ্ট করছে, এত স্যাক্রিফাইস করছে, এত কিছু করছে এই যুদ্ধের মধ্যে, এবং আল্লাহ তাদের সায় দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেছে যে আমরা হার মানব না, এই যুদ্ধ আমাদের, আমরা হরমুজ প্রণালী কারো কাছে দিব না, কোনোভাবে স্যাক্রিফাইস করব না, এবং কোনো ওয়েতে আমরা এই হরমুজ প্রণালী আমেরিকার হাতে দিব না। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে, আর এটা যে ডোনাল্ড ট্রাম্প পাবেও না সেটাও বুঝে গেছে। এখন আপনাকে কথা বলি, এই ওয়েপেনগুলো যে বানাবে, এই আমেরিকা বানাতে বলেছে 21 দিনের মধ্যে। প্রথমত তো পারবে না, দ্বিতীয়ত হলো বানাতে হলে অনেক খরচের ব্যাপার, এখানে এত সম্ভব না। সো আমেরিকা এখন চাচ্ছে যুদ্ধ না করে কোনো রকম কনভিন্স করে ইরানকে অন্যান্য দ্বারা, যাতে এটা কাজটা কমপ্লিট করতে পারে।
আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস দিবেন আপনাদের। ভালো থাকেন সবাই, টাটা।